দক্ষিণী চলচ্চিত্রের আকাশে এক জ্বলজ্বলে নক্ষত্র জোসেফ বিজয় চন্দ্রশেখর 3 দশকেরও বেশি সময় ধরে থালাপতি উপাধিতে রাজত্ব করেছেন সিনেমায়। বিশাল ভক্ত শ্রেণী নিয়ে এখন নেমেছেন রাজনীতির মঞ্চে। কিভাবে পর্দার নায়ক জনতার নায়ক হয়ে উঠলেন জানবো সঞ্জিদা সিলভিয়ার রিপোর্টে। থালাপতি এটি জোসেফ বিজয়ের নাম নয়, ভক্তদের ভালোবেসে দেয়া উপাধি, যার অর্থ সেনাপতি। তার বেশিরভাগ সিনেমার চরিত্রগুলো দুর্নীতি এবং রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, যা দর্শকদের বিশেষত তরুণ প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করেছে। 2000-এর দশকের শুরু থেকেই বিজয়ের ভক্ত সংগঠন সক্রিয় রাজনৈতিক জনসেবায় যুক্ত হয়। বিজয় বাক্কাল ইয়াক্কাম নামে এই ফ্যান ক্লাব দ্রুত জনপ্রিয়তা পায়, যা এখন রূপ নিয়েছে তামিলাগা ভিটোরি কাজাগম নামের রাজনৈতিক দলে। দল ঘোষণার 10 মাসের ব্যবধানে আলোচনার তুঙ্গে রয়েছে দলটি। দক্ষিণী এই তারকার জন্ম 1974 সালে চেন্নাইয়ে। বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন নামকরা পরিচালক। পারিবারিক সূত্রে চলচ্চিত্রে এলেও নিজের অভিনয় দক্ষতা আর স্টাইল দিয়ে জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়। সুপারস্টার রজনীকান্তের ভক্ত বিজয় 18 বছর বয়সে নায়ক হিসেবে আবির্ভাব করেন। 2000-এর দশকের শুরু থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে পরিচিতি পান ইলায়া থালাপতি বা তরুণ কমান্ডার হিসেবে। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজয়। রাজনীতিতে প্রবেশ করার কারণ হিসেবে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি এবং সঠিক প্রশাসনিক কাঠামোর অভাবকে দায়ী করেছেন। একটি স্বচ্ছ এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা তার লক্ষ্য বলে জানান বিজয়। জনসভার ডাক দিলে দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ বিজয়কে এক নজর দেখতে ছুটে আসেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। তামিলনাড়ুর রাজনীতিতে এর আগেও এমজিআর এবং জয়ললিতার মতো তারকারা সফল হয়েছে। এখন দেখার পালা, রূপালী পর্দার এই থালাপতি কি বাস্তবের রাজনীতিতেও থালাপতি হতে পারবেন? সময়ের সাথে সাথেই সেই উত্তর মিলবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।